শাওন, এই যে নির্বাচনে হস্তক্ষেপের একটা বিষয় এসেছে সাবেক ক্রীড়া উপদেষ্টার, এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান? যেটা সাবেক ক্রীড়া উপদেষ্টা সবসময় তিনি এটাকে ডিনাই করেছেন যে তিনি কোনোভাবেই হস্তক্ষেপ করেননি, কিন্তু আমরা আসলে দীর্ঘদিন ধরেই করছি, তো আমরা ওই সময়টাতেও ছিলাম আসলে আমিনুল ইসলাম বুলবুল যখন প্রেসিডেন্সির জন্য আসলে লড়াই করবেন বলে ঠিক করলেন, সে সময় কিন্তু আমরাও খবর পেয়েছি যে আসিফ, তিনি এক্স স্পোর্টস অ্যাডভাইজার, তার বাসার সামনে অনেক যারা পরিচালক হতে চাইতেন তারা কিন্তু রাতের বেলা দিনের বেলা তারা কিন্তু তার বাসায় যেতেন এবং সেখানে আলোচনা হয়েছিল। এমনকি বর্তমান যেই অ্যাডহক কমিটিটা বানানো হয়েছে এখানকারও কিন্তু অনেকজন তারা কিন্তু সবাই মিলে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে একটা বোর্ড গড়ারও চেষ্টা করেছিল এবং তারা কিন্তু শুধু একবার না বেশ কবার মিটিং করেছিল, কিন্তু শেষ পর্যন্ত বনিবনা হয়নি এবং বনিবনা না হওয়ার ফলেই কিন্তু আজকের যে পরিস্থিতি আমরা দেখছি এই পরিস্থিতিটা ঠিক ওই কারণেই যে ওই যে বনিবনা হয়নি। প্রথমে যদি বনিবনা হয়ে যেত তাহলে কিন্তু ওই আমরা সুন্দর একটা বোর্ড দেখতাম হয়তো বা 29 সাল পর্যন্ত। আমরা আজকে দেখতেছিলাম সকালবেলা দুপুরবেলা আসলে আমিনুল ইসলাম বুলবুলের গাড়িটা পার্কিং করা ছিল, সেখানে লেখা ছিল প্রেসিডেন্ট, উপরে লেখা ছিল 2025 থেকে 2029। যে স্বপ্নটা তার পূরণ হলো না, সেই স্বপ্নটা বুঝি পূরণ হতো যদি সেদিন আসলে বনিবনাটা হয়ে যেত।